আমরা মা মেয়ে মিলে অনেকগুলা সাবুদানা ডেজার্ট বানিয়েছি অনেকের সাথে শেয়ার করে খাওয়ার জন্য। আর চিনি ছাড়াই বানিয়েছি এই ডেজার্টটা। রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন হয়েছে? প্রথমেই সাবুদানা নিতে হবে। এটা ইন্ডিয়ান সাবুদানা। এটা রান্না হয় খুব তাড়াতাড়ি অল্প সময়ে, আর এটা খেতেও বেশি মজা লাগে। এটা আপনারা পাবেন বেবি কর্নার পেজে। আমি পেজের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব এবং ক্যাপশনে পেজের নামটা ট্যাগ করে দিব। এই সাবুদানাটা কিন্তু অনেক ভালো, আপনারাও নিতে পারেন এই পেজ থেকে। প্রথমে সাবুদানাটা আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর চুলায় পানি ফুটে ওঠার পর এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিলাম এবং কিছুক্ষণের মধ্যেই সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেল, স্বচ্ছ হয়ে গেল। আমি চুলা বন্ধ করে নামিয়ে রেখেছি। এখানে 1.5 লিটার দুধ নিয়ে একটু ঘন করে নেওয়ার পর এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটা আপনার ইচ্ছা মতো, পছন্দ মতো। আমি আমার পছন্দ মতো গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা মিশিয়ে নেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিয়ে দুটাকেই নেড়ে নেড়ে এভাবে ঠান্ডা করে নিব। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আম্মু হাত ধুয়ে দিয়েছে। এই বাটিটা হাতে নাও, নিয়ে ঢেলে দাও। ওখানে অর্ধেক দাও, ওখানে অর্ধেক দাও। ওকে। আচ্ছা, ওইগুলো হাত দিয়ে ঢেলে দাও। হয়েছে? ওকে। এগুলো কি দিয়েছো তুমি? এটা আপেল। আপেল? আচ্ছা ঠিক আছে, এখন কি দিবে? তোলা। আর একটু। আর কেন খাচ্ছ? আগে বানানো হোক। এটা কি বলো তো? পুরোটা দিও না, এটাতে দাও। হ্যাঁ, আর এটা কি দিচ্ছ? ম্যাঙ্গো। ম্যাঙ্গো। ওটাতে অর্ধেক দাও, এটাতে অর্ধেক দাও। ওকে, ঢেলে দাও। এখন ম্যাঙ্গোর সিজন না, বাট আমাদের ফ্রোজেন করা ছিল। আর দুধ দিতে হবে। আমি ঠান্ডা হওয়ার জন্য দুধটা ফ্রিজে রেখেছিলাম নরমালে। ঘন দুধটা ঢেলে দিচ্ছি। খেতে মজা হবে রোল খেতে। এটা মশলা মিক্স করতে হবে। ওয়াও, কি সুন্দর হচ্ছে দেখতে, যা লাগছে। ওইটা দাও, ওই যে তোমার পিছনে এটা কি? কি? এই যে। হ্যাঁ, এই যে এটা দিতে হবে। কেন? এটা দিলে আরো মজা হবে। রান্না করে রাখা, ঠান্ডা করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার সাবুদানা ডেসার্ট। তুমি ডেসার্ট বানিয়েছো? হ্যাঁ। এখন কি করতে হবে? আপনার সবাইকে দিয়ে আসতে হবে। চলো দিয়ে আসি। হ্যাঁ।